দেখেন ফুলকপি দিয়ে পাকোড়া বানাই। প্রথমে একটা ডিম নিচে, ডিমের লগে একটা ইয়ে সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দিছি, আর সাথে দিয়েছি চাট মশলা। লবণ দিয়ে না, লবণের বদলা চাট মশলা দিয়ে দিয়ে। এখন আমি যে পাতা ফুলকপি বাজছি না, এখন ওইগুলো দিই পাকোড়া বানাই। এরকম বানানো অনেক মজা, কিন্তু এই পাকোড়াটা কর্নফ্লাওয়ার দিছি। কর্নফ্লাওয়ার আমরা মনে করেন পাকোড়াটা মচমচে দিই। সাথে লবণ দিয়েন না, লবণের পরিবর্তে চাট মশলা দিই। এটা কিন্তু মিনিমিট করতেছি। দেখেন লেডিস পাতা আছে না, লেডিস পাতার পাকোড়া বানাই ডিম দিই। সবাই দেখেন প্রথমে লেডিস পাতারে তেলের মধ্যে একটু গরম তেলের মধ্যে একটু নরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পরে দিই, তখন যাই ডিম দিই পাকোড়া বানাই। ডিম দিয়ে লেডিস পাতা দিয়ে পাকোড়া বানাইলে একটু অনেক মজা আছে পাকোড়াটা। এদিক তৈরি করে এনে উল্টে উল্টে একটু তেলের মধ্যে নরম করতে হইব প্রথম। দেখেন লেডিস পাতাটা তো তেলের মধ্যে একটু ভাজি নরম করে নিছি। এর দিয়ে একটু চাট মশলা দিবেন। চাট মশলা দিয়ে একটু উল্টে উল্টে দিবেন। এর মধ্যে লেডিসের মধ্যে একটু তেল দিই। ডিম, এবার ডিম দিয়ে দিতেছি। দেখেন লেডিস পাতা দিয়ে পাকোড়া বানাইতেছি। কার কার পছন্দ এরকম লেডিস পাতা দিয়ে ডিম দিয়ে পাকোড়া, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইন সবাই। এটা অনেক স্বাদ মনে করেন এই পাকোড়াটা, লেডিস পাতার এই যে পাকোড়াটা আমার কাছে অনেক স্বাদ লাগে। আপনারা একটু বানাই দেন, কার কাছে কীরকম লাগে। দেখেন কি সুন্দর হয়েছে, দেখেন পাকোড়াটা অনেক সুন্দর হয়েছে। খাইতে অনেক টেস্ট লাগবে। আপনারা একবার ট্রাই করে দেন। দেখছেন ফুলি কত একটু উঁচু হয়েছে, দেখছেন? সবাই দেখেন এই দেখেন আমার লেডুজের পাকোড়া ডিম দিই, আর সাথে রাখছি তেঁতুলের চাটনি। আমরা যে চটপটি খাই না, যে তেঁতুলের চাটনি দিই, এর সাথে ওই তেঁতুলের চাটনি রাখছি, আর আমি লেডুজের পাকোড়া ডিম দিই। দেখেন কেমন হয়েছে, কার কাছে কেমন লাগে কমেন্ট করি কমেন্ট বক্সে জানাইন। এই পাকোড়াটা অনেক মজা, দেখেন আপনারা সব একটু ট্রাই করে। থ্যাংক ইউ।